এদেশের মানুষের মুক্তির আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই ভূমিকা জামাত ইসলামী রেখেছে তা দেশ এবং বিদেশে একটি প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ জামাত ইসলামের পার্লামেন্টারি ইতিহাসে কোন পার্লামেন্টে বাংলাদেশ জামাত ইসলামের আসন শূন্য ছিল না, কিন্তু বিগত 15 বছর এই ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকার ক্ষমতা আসার পরে জামাতকে তার গণতান্ত্রিক আন্দোলন করা থেকে, নিয়মিত দাওয়াতি কাজ করা থেকে, তার মানুষের সাথে খোলামেলা কথাবার্তা বলা থেকে, সামাজিক অনুষ্ঠান থেকে, সকলে কিছু থেকে জামাত ইসলামীকে মানুষ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। আমাদেরকে কি বিচ্ছিন্ন করা গিয়েছে? যায় নাই। প্রিয় ভাইরা আমার, আমরা এখন যেই 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জামাতের প্রত্যেকটি কর্মী যদি মাসে একজন কর্মী বৃদ্ধি করতেন, তাহলে আওয়ামী লীগের 15 বছর 12 দিয়ে গুণ দিলে 180 হয়। 180 জন কর্মী বৃদ্ধি থেকে একজন কর্মীকে আমাদেরকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ। এই বঞ্চিতকে আমরা তাজা কাপ্পারা সহকারে এখন যে সুযোগ হয়েছে শরীরের রক্তের বিনিময়ে, সেই রক্তের বিনিময়ে যে সুযোগ হয়েছে, এই সুযোগকে আমরা কাজে লাগাবো। যদি কাজে লাগাতে চাই, আমি আহ্বান করবো বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীর ফজরের নামাজ হবে মসজিদে জামাতে, ফজরের নামাজ পড়েই একজন কর্মী বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি কারো সাথে যদি সালাম দেই, আমার সালামের যেই মোলায়েম যে শান্তির বার্তা, সেই বার্তা দেখেই একজন কর্মী আমার সাথে চলে আসবে। আমার যে হ্যান্ডশেক করা, আমার যে তার সাথে বুক মিলানো, আমি যে তার সাথে নাস্তা খাওয়া, তার বাড়িতে আমি দাওয়াত খাওয়া, আমার বাড়িতে একজন কর্মীর দাওয়াত খাওয়া, তাকে নিয়ে বাজারে যাওয়া, তাকে নিয়ে বিকেলবেলা বসে একটু গল্প করা, এই সমস্ত কিছুর মাধ্যমে একজন জামাত ইসলামীর কর্মী আমরা যে 15 বছর কাজ করতে পারি নাই, সেই কাজ আমরা এখন উসুল করে নিতে চাই। পারা যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী হবে আগামী 6 মাসের ভিতরে 14 গ্রামের 80% জনগণের হৃদয়ের সংগঠন। সেই লক্ষ্যে 9টি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি ঘরে, এখানে যে বিল্ডিংগুলি রয়েছে, প্রত্যেকটি ফ্ল্যাটে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী তৈরি হবে। তাহলেই এই সম্মেলন আজকে সফল এবং সার্থক হবে। এই সম্মেলন তখন আমাদের আগামীর দিনকে উজ্জ্বল করে নেবে। এই পৌরসভা যদি শক্তিশালী হয়, বাংলাদেশ জামাত ইসলামের 13টি ইউনিয়ন শক্তিশালী হবে। এই 13টি ইউনিয়ন একটি পৌরসভা যদি শক্তিশালী হয়, আগামীর পার্লামেন্টে বাংলাদেশে সরকার কর্তৃক একমাত্র দুর্নীতিমুক্ত সার্টিফিকেট প্রাপ্ত জাতীয় নেতা, মজলুম জননেতা, যিনি ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাব রেখেছে, সেই সংস্কারের ভিত্তিতেই আগামীর দেশ চলবে। আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে এবং এদেশের মেহনতি মানুষের জন্য বলিষ্ঠ কণ্ঠ নিয়ে যাতে পার্লামেন্টে কথা বলতে পারে, আমরা সে লক্ষ্যে রাত দিন পরিশ্রম করা